দেখছেন কলকাতা টিভি, ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারকে চাকরি, হোমগার্ডে চাকরি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। যেমনটা জানা যাচ্ছে যে মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোমগার্ডকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোমগার্ডে চাকরি দেওয়ার সিদ্ধান্ত। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারকে চাকরি, হোমগার্ডে চাকরি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, এ বিষয়ে কি জানা যাচ্ছে, রাজ্যের কি সিদ্ধান্ত? দেবাশিস দা, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। দেবাশিস দা, সেক্ষেত্রে আজকে যে বৈঠক এবং যে বৈঠকে রাজ্যের ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, আজকে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক ছিল এবং ওই বৈঠক থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসআইআর এ মৃত এবং হয়রানি যারা হয়েছেন সেই সমস্ত পরিবারদের পাশে থাকছে রাজ্য। এবং এই যারা ইতিমধ্যেই কিন্তু এসআইআর আতঙ্কে বা বিভিন্ন ভাবে মারা গিয়েছেন, তাদেরকে এছাড়াও হয়রানির শিকার হয়েছে এরকম 5টি পরিবার, অর্থাৎ মোট 61 পরিবারের পাশে থাকছে রাজ্য সরকার এবং তাদের প্রত্যেকের পরিবারকে কিন্তু হোমগার্ডে চাকরি দেওয়ার একটা সিদ্ধান্ত রাজ্য সরকার ইতিমধ্যেই নিয়েছে আজকে মন্ত্রিসভার বৈঠকে। এবং কেবল সিদ্ধান্ত নয়, আগামী মার্চ মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করারও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাসন্তী, একদমই ধন্যবাদ জানাবো দেবাশিস।